একটা সন্তান তার মাকে কবর থেকে উঠিয়ে নিয়ে ঘরের মধ্যে লেপ দিয়ে তোষক বিছিয়ে মাকে শুইয়ে রেখেছে। গাজীপুরের সম্ভবত কালিয়াকৈরের ঘটনা হবে এটি। আমি এটা নিয়ে কথা বলতে চাই এই জন্য যে আহারে সন্তানটা মায়ের যে প্রাপ্য হক সেটা জীবদ্দশায় দিতে পারে না। ছেলেটার নাম সজীব। জীবদ্দশায় মা যখন হায়াতে ছিল তখন সে নেশাগ্রস্ত হতে হতে মাকে এত বেশি অত্যাচার করেছে, টর্চার করেছে, মা সইতে পারে না, আত্মহত্যা করে ফেলেছে। এলাকার সবাই মিলে মর্গে নেওয়া হলো, দেখলো যে করে মারা গেছে। দাফন কাফন করা হলো। তো জানেন আসলে করার পর কাটা ছিঁড়ার পর তার কিছু থাকে না তেমন। মহিলাকে যখন কবরস্থ করা হয়েছে গুটগুটে অন্ধকার রাতের সময় সন্তান গিয়ে উঠে আনস, কম্বল টম্বল দিয়ে মাকে ঢেকে রাখস। মানসিক ভাবে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গেছে নেশা করতে করতে। তো এরপরে এলাকাবাসী এসে দেখে যে কবর খালি। ঘরের দিকে গিয়ে দেখে দরজা বন্ধ, কিন্তু গন্ধ আসতেছে। দুর্গন্ধটা প্রচন্ড দুর্গন্ধ। তো সবাই বুঝতে আর বাকি নেই, ভিতরে গিয়ে দেখে যে এরকম কাণ্ড ঘটিয়েছে। তো এলাকার লোকদেরকে সে হুমকি দিচ্ছিল যে সবাইকে ফেলবে। তার মামাকেও হুমকি দিচ্ছে যে মাকে কেন কবরে রাখলা। আমরা অনেক সন্তানই আছি, বাবা মার জীবদ্দশায় আমরা বাপ মাকে চিনি না। অনেকেই মায়ের সঙ্গে আমরা ধমক দিয়ে কথা বলি, বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলি, অন্যায় আচরণ করি, ঘাড় মোটা করে কথা বলি, মনে করি আমার তো বয়স হয়েছে, এখন কি আমার বাপ আমার সাথে পারবে, আমার মা আমার সাথে পারবে। মা বাপ শ্রদ্ধার এমন একটা জায়গায় বসা, কখনো তাদের সামনে আপনি বড় হবেন না, আপনি ছোটই থাকবেন, নিজের ছোটই রাখবেন। মা বাপের সামনে যত বেশি ছোট রাখতে পারবেন আল্লাহ আপনাকে তত বড় বানায় দিন। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। নিজের ঘাটটাকে মায়ের সামনে নিয়ে অবনমিত করে দিয়ে ছোট্ট আওয়াজে কথা বলে। দুঃখজনক সত্য, আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না, এই বিষয়গুলো মানার কোনো দায়িত্ব বলে মনে করি না। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের মানার চেষ্টা করা উচিত, মানার নিয়তে শোনা উচিত, প্রত্যেকটা লোকের মানার নিয়তে শোনা উচিত। তো আমরা যারাই এই বিষয়গুলো নিয়ে ভাবি, চিন্তা করি, আহারে ছেলেটার জায়গাটা আপনি চিন্তা করেন যে নেশা করে মাকে কষ্ট দিতে দিতে মা করে ফেলছে, এমন একটা হারাম পথ বেছে নিয়েছে। হাদিসের ভিতরে নবীজি বলেন, মান কতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আত্মহত্যা করে মারা যায় প্রতিনিয়ত তার জন্য এই আযাবটা আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করুক। এই ফিতনামূলক সময়ে অন্তত সন্তানের দায়িত্ব সন্তান পালন করবে। ছোটবেলা থেকেই সন্তানদেরকে উচিত পিতামাতার 3টা হক আদায় করা। 1 নাম্বার, স্বামী হিসেবে আপনি স্বামী হয়ে স্ত্রী হিসেবে যাকে বেছে নেবেন তিনি যেন নেককার হয়, এটা সন্তানের প্রথম পাওনা হক। দ্বিতীয় হকটা হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা। 3য় নাম্বার হক হচ্ছে সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহকে চিনানো। এই যে এই ছেলে কবর থেকে উঠে আনছে, আসলে এই ছেলে আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে বোঝার চেষ্টা করে না। আমরা আমাদের প্রত্যেককে